রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কারণ তাকে এবার ইডি সমন পাঠাতে পারে এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছে। এবার ইডি তাকে সমন পাঠাতে পারে, কারণ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যে অভিযোগ, আর তারপরেই কিন্তু রাজ্যপালের অনুমতির পরই তৎপর আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট আগেই দিয়েছে ইডি। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলাকালীন 41 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। আর এবার ইডিকে সমন পাঠানোর নির্দেশ আদালতের। মন্ত্রীর বোলপুরের বাড়িতে সমন পাঠাতে হবে, 15 দিনের মধ্যে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে কোর্ট। রাজ্যপালের অনুমতি, আর সেই অনুমতির পরেই এবার তৎপর আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট আগেই দিয়েছে ইডি। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলাকালীন 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল। আর এবার বিপাকে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডিকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে এবার আদালত। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সম্প্রতি যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়। এরপরই মূলত যাতে বিচার প্রক্রিয়া শুরু করা যায় বা ট্রায়াল প্রসেস শুরু করা যায়, তার জন্য গভর্নরের কাছ থেকে স্যাংশন নিয়ে সেই স্যাংশন পত্র আজকের আদালতে জমা দেয় ইডি, এবং তারপরেই বিচারকের তরফ থেকে বা আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী 15 দিনের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সামান পাঠাতে হবে চন্দ্রনাথ সিনহাকে, এবং আগামী 12 তারিখ চন্দ্রনাথ সিনহাকে সশরীরে আত্মসমর্পণ করতে হবে আদালতের কাছে, কারণ তাকে ইতিমধ্যেই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।